হ্যালো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ আজকে আমি কি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে শাড়ি। তো আজকে আমি এটা পরবো। তো এটা অন ক্যামেরায় তোমাদের সামনে কেমন হতে চলেছে ভিডিওটা না দেখলে অবশ্যই মিস করবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো আমি এবার কি পরি, জাস্ট দেখতে থাকো। তো ট্যানটানা আমি নিয়ে নিয়েছি জামা। তো জামাটা পরে নেব আমি। তো একটু সবুর করে দেখো, সময় নিয়ে নিয়ে পুরো ভিডিওটা দেখো। ভালো অবশ্যই লাগবে, না লাগলে তোমাদের পয়সা ফেরত। তো এই যে নিয়ে নিয়েছি শাড়ি। আমার চ্যানেলে এরকম ভিডিও তোমরা কখনোই দেখোনি, এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও। তো তোমাদের আজকে ভিডিওটা খুবই ভালো লাগবে, দমদার মশলা ভিডিও একেই বলে, তাই না বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো এরকম ভিডিও আরও আসতে চলেছে তোমাদের জন্য। তো এবার আমি একটু একটু করে শাড়িটা পরে নেব। তো সেটা তোমাদের সামনে এই যে দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি শাড়ি। আর কথা আছে না, শাড়িতেই নারী। তো দেখো আমাকে কেমন লাগছে, পুরো নীল নীল হয়ে গেছে। আমি আজকে মনে হচ্ছে যেন নীল পরি। না, এখনও পরি হয়নি, পরি হব একটু পর। তো এখন আমাকে লাগছে ডাইনি। তো এরপরে আমি হয়ে যাব পরি। এখন আমাকে লাগছে বুড়ি। তো দেখো মনে হচ্ছে পুরো বুড়ি দাঁড়িয়ে আছে, বুড়ি। তো বিশেষ করে আমি শাড়ি পরতে জানি না, তো জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে। শাড়িটা পরাটা যে মোটামুটি আমি যেমন পারি তেমনটা পরছি। তো তোমাদেরকে তোমরা কি শাড়ি পরতে যে জেনে থাকো, তো আমি যেমনটা জানি তেমনটাই পরছি। তো তোমরা হয়তো আরও ভালো করে জানো, যদি অনেকে আছে দিদিরা বৌদিরা বা দিদি ভাইয়েরা অনেকে ভালোভাবে পড়তে জানেন। তো আমি জানি না, যেমন জানি সেরকমটাই আমি পড়ছি। তো আমার শাড়ি পরাটা আমি মানে ফোনে ইউটিউব থেকে শিখেছি, যেটুকু মানে আমি শিখেছি যেভাবে পড়ছে আর কি, এভাবে আমি ইউটিউবে স্টেপ বাই স্টেপ দেখেছি। তো একে একে কুচিটা করছি আমি, দেখো আমি সেরকমটা পারছি না, তো তাও চেষ্টা করছি। বল না, চেষ্টায় মানুষ তো সফলতাকে টেনে আনে। তো দেখি সবাই ভিডিও করছে শাড়ি পরার ভিডিও, তো আজকে আমি ফাইনালি শাড়ি পরার ভিডিওটা তোমাদেরকে দিয়েই দিলাম। তো দেখি আমার বন্ধুদেরকে কেমন লাগে শাড়ি পরে আমার। তোমরা অনেকেই বলো বৌদি শাড়িতেই তোমাকে বেশি ভালো লাগে, শাড়িতেই ভালো লাগে। তো সেজন্য ভাবলাম একটা শাড়ি পরার ভিডিওই না হয় তোমাদেরকে দিয়ে দিই গিফট হিসাবে। এটা হচ্ছে ভ্যালেন্টাইন ডে গিফট। ভ্যালেন্টাইন ডে তো কোথাও যেতে পারলাম না, তো তোমাদের সঙ্গে না হয় একটু সেজে গুজেই নিই ভ্যালেন্টাইন ডে। তো সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন ডে। জানি ভ্যালেন্টাইন ডে চলে গেছে, কিন্তু তাও তোমাদেরকে বলে দিই একবার, হ্যাপি ভ্যালেন্টাইন ডে বন্ধুরা। তো দেখো শাড়ি পরা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট পিন করতে বাকি আছে। এবার চলো সেটাও করে ফেলি। আজকে তোমাদের সামনে নিজেকে তৈরি করতে পেরে সত্যি আমার খুব ভালো লাগছে, যে দেখো আমি কিভাবে শাড়ি পরি। এই যে দেখতে পাচ্ছ ফাইনাল লুক। এখনও ফাইনাল লুক হয়নি, তো আমি এভাবে একদমই মানে একটা পিন করে শাড়িটা পরে আঁচলটা অনেকেই মানে ছেড়ে রাখে, সেটা আমি একদমই পাই না। মনে হয় যেন আমার ঘাড়ের মধ্যে কে চেপে আছে। তো আমি এইভাবে প্লিট করতে বেশি ভালোবাসি, যে প্লিট করলে শাড়িটা আমার সবথেকে বেশি ফেভারিট, মানে আমার ভালো লাগে এভাবে পরতে। তো আমি এক পিন করে শাড়ি কখনোই পরতে পারি না, আমার নিজেকে মনে হয় ঘাড়ের মধ্যে একটা বোঝে বলে না, বিক্রম বেতাল, মনে হয় আমার ঘাড়ে বেতালের মতো কিছু একটা চেপে আছে, তাই মনে হয় যে মানে একটু ভারী ওজন চেপে আছে। আমি ওইভাবে পরতে পারি না, আমার এভাবেই যত শাড়ি আছে আমি এইভাবেই পরি। তো আমার যতগুলো ভিডিও আছে তোমরা দেখতে পাবে, বেশিরভাগ আমি এইভাবেই শাড়ি পরি, ওইভাবে পরতে পারি না। আমার ইচ্ছে করে পরতে, কিন্তু পারি না, পরে থাকতে পারি না। তো এবার এটা পাশে গুঁজে নেব, আর এবার আঁচলটা আমি ঠিক করে নেব। ঠিক করে এবার এটা হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে শাড়ি পরা কমপ্লিট। তারপরে আমি একটু চুড়ি মালা কানের এগুলো একটু পরে নিই, তাহলেই হয়ে যাবে আমার সাজ কমপ্লিট। তো শাড়ি পরাটা আমার হয়ে গেছে। তো এখন কেমন লাগছে এবার দেখো, ফাইনাল লুকটা তোমাদের সামনে চলে এসেছে। বলেছিলাম না বুড়ি থেকে হয়ে যাব পরি, পরি থেকে হয়ে যাব আমি নারী, আর শাড়িতেই নারী।
তো কেমন লাগছে আমার ফাইনাল লুকটা? কেমন হয়েছে বলো? আমি জানি তোমরা অবশ্যই কমেন্টে বলবে। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আমি আবারও বলছি অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তো আজকের ভিডিওটা এটুকুই থাক, আর বেশি বড় করলাম না। তো তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। টাটা বাই, সবাই ভালো থেকো। বাই, বাই, টাটা, বাই বাই।